হ্যাপি শিবরাত্রি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের শিবরাত্রির জন্য অনেক 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 শুভকামনা রইল। তো আজকে হলো শিবরাত্রি, তো আজকে তো স্বাভাবিক শিবরাত্রি তো পালন করতেই হবে। আর আমি কিন্তু দ্বিতীয় দিন পালন করছি, মানে 9 তারিখটা পালন করছি। আমি 8 তারিখটা পালন করিনি, তার কারণ 8 তারিখে সারাটা দিন উপোস থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। তো যার জন্য পরের দিনটাই আমি করছি শিবরাত্রি। আর রাত্রেই বলতে কি, রাত্রেবেলা তো আর পুজো করবো না, পুজো করবো সকালবেলায়। তো এখন কিন্তু সকালই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি, তার কারণ সারাদিন না আমি উপোস করে থাকতে পারবো না, মেন কথা এটাই। তার জন্য একদম সকাল সকাল আমি সব কিছু করে নিচ্ছি আর গিয়ে সঙ্গে সঙ্গে ভোলে বাবার মাথায় জল ঢেলে চলে আসবো। তো তার জন্য দেখো আমি এখন রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এই যে আলতা, এটা আমি কিন্তু খুব একটা পড়ি না, মানে আমার না পা খুব ফেটে যায়। তোমরা যদি একটু গড় করে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি না মেকআপ ব্রাশ দিয়ে আলতা পড়ছি। আসলে মেকআপ ব্রাশ দিয়ে আলতা পড়ছি তার কারণ একটা রয়েছে। আমি কিছুদিন আগে একটা মেকআপ ব্রাশ কিনেছিলাম যাতে একটু মেকআপ টেকআপ করবো বলে, বাট আমার এটা ধারণাই ছিল না, মানে জানাই ছিল না যে যারা মেকআপ শেখে বা করে তারাই একমাত্র ব্রাশ দিয়ে মেকআপ করতে পারবে। আর আমার না মেকআপটা খুব একটা ভালোও লাগে না, তো ফালতু ফালতু কিনেছিলাম। তো ভাবলাম কি করবো, এগুলো তো আর ফেলে দেওয়া যায় না। তো এই তুলিটা দেখে আমার খুব ভালো লাগলো, তো ভাবলাম চল এটা আলতা পরার জন্য বেস্ট একটা জিনিস হবে। তো ব্যাস এই দেখো এখন আমি আলতা ঠালতা পরেও নিয়েছি, সঙ্গে খুব সুন্দরভাবে সেজে গুজে নিয়েছি। আর দেখো সাজটা তো খুব একটা সেরকম কিছু না, এমনি জাস্ট নর্মালি শাড়ি পরেছি আর এমনি সিঁদুর টিপ তো এগুলো স্বাভাবিক পড়তেই হয়, যেইটুকু আর কি পরার তো সেইটুকু পরে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে জানাও যে আমাকে দেখতে ঠিক কেমন লাগছে। এটা আমার বিয়ের পরে ফার্স্ট টাইম শিবরাত্রি। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই শুনেছো, এটা আমার সত্যি বিয়ের পরে প্রথমবার শিবরাত্রি। মানে আমার বিয়ে হয়েছে 2 বছর একটু বেশি মাস, মানে 2 বছর 3 মাস 4 মাস 3 মাস হবে সামথিং। তো বিয়ের পর আমার এটা প্রথম শিবরাত্রি। তো বিয়ের পরে যে প্রথম বছর গেছে সেই বছরটা তো আমি একদমই করিনি। আর দ্বিতীয় বছর এইটা, দ্বিতীয় বছর করার খুব ইচ্ছা হলো, তো তার জন্য শিবরাত্রি করলাম। হ্যাঁ, প্রথম বছরে কি করেছিলাম বলতো, তোমাদের দাদা ভাইয়ের মাথায় জল ঢেলেছিলাম। কিন্তু এই বছরে ভাবলাম শিবের মাথায়ও জল ঢালবো, প্লাস তোমাদের দাদা ভাইয়ের মাথাতেও জল ঢালবো। অনেক দিন পর খালি পায়ে হেঁটে যাচ্ছি, আর এত লাগছিল পায়ের মধ্যে, যেহেতু রেল লাইনের পাথর, আসলে যেখানে আমাদের পুজো হচ্ছে সেটা একদম গঙ্গার ধারে, আর সেখানে যেতে গেলে আমাদের লাইন টপকিয়ে যেতে হবে, তাই ভীষণ পায়ে লাগছিল। तो बहुत दिन बाद हम शिवरात्रि मना रहे हैं। मतलब शादी के पहले तो हम 2 बार शिवरात्रि किए थे और शादी के बाद यही पहला मेरा शिवरात्रि है। तो अगला दिन हम उपास नहीं किए थे, इसी दिन हम उपास है। और सुबह सुबह डाल देंगे पानी, बस खा लेंगे कुछ। भूख तो लग गया है बहुत ज्यादा ही। তো খালি পায়ে যেতে যেতে আমার পায়ে ভীষণ জোরে লেগেছে, তার কারণ এগুলো তো সবই প্রায় ক্ষেত, আর ক্ষেতের মধ্যে তো সব জিনিসই প্রায় কাটা হয়, গোড়াগুলো রেখে দেওয়া হয়। আর গোড়াগুলো দিয়ে এত জোরে লেগেছে, মানে পায়ে শুধু রক্তটুকু বেরোয়নি কিন্তু ভীষণ জোরে লেগেছে, মানে জায়গাটা পুরো ছিলে গেছে। তো তারপরে আমার যেতে যেতে মনে পড়লো যে আমি তো দুব্বই নিইনি, মানে আমার মনেই নেই যে দুব্বের কথা। তো তারপরে আবার মাঠ থেকে কটা দুব্ব তুলে নিলাম। আর এই মাঠে কি বলতো, প্রচুর দুব্ব, মানে প্রচুর, মানে কি বলবো, মানে এত দুব্ব যে দেখাই যাচ্ছে না যে কোনটা দুব্ব আর কোনটা ঘাস, মানে এত দুব্ব। তো তারপরে পৌঁছে গেলাম মন্দিরে, আর এটা হলো যজ্ঞের জায়গা, মানে এখানে যজ্ঞ হচ্ছে। যজ্ঞের মধ্যে যে দুটো কাঠ দেখলে, ওই কাঠ দুটো না আমি কালকে সকালবেলা এসে দেখে গেছিলাম, কিন্তু সেই থেকে এখনো পর্যন্ত যজ্ঞে জ্বলছে সেই কাঠগুলো। আর অবশ্য খুব মোটা কাঠগুলো যে পাতলা সেটা না, তবে কালকে সকাল থেকে যে জ্বলে যাচ্ছে এটাই মানে অনেক। তো যাই হোক, তারপরে নেবে বললাম গঙ্গাতে, ব্যাস গঙ্গাতে নেবে গঙ্গায় স্নান। আর আমার গঙ্গায় স্নান করতে সত্যি খুব ভালো লাগে। আমি কিন্তু গঙ্গায় খুব একটা স্নান করিনি, কেননা হতে পারে আমার বাড়ির সামনে গঙ্গা, তবুও কিন্তু স্নান করা হয় না। মানে আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, তো একদমই স্নান করতে আসা হয় না, মানে স্নান করতেই দেয় না। আর আমার স্নান করতে খুব ভালো লাগে, মানে গঙ্গাতে, নদীতে, এইসবে মানে স্নান করার মজাটাই আলাদা, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের গঙ্গার জল বা নদীর জল ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। মানে বাড়িতে স্নান করার মজা আলাদা, আর গঙ্গায় বা নদীতে স্নান করার কিন্তু মজাটা অনেকটাই আলাদা। তো ব্যাস এদিকে আমার স্নান কমপ্লিট, এবং স্নান করে ঘটে জল নিয়ে আসছি, এবং জল নিয়ে আসার সময় এত কষ্ট হচ্ছিল, মানে কি বলবো। আসলে গঙ্গার সামনে না খুব পিছল ছিল, মানে খুব,
মানে সবাই যেহেতু স্নান টান সেরে উঠছিল, আর সবাই যেহেতু ভিজা কাপড়ে রয়েছে, আর ভিজা কাপড়ে তো থাকলে পরে সেই কাপড়ে যে জলটা সেগুলো দিয়ে না পুরো পিছল পিছল হয়ে গেছিলো গঙ্গার সামনেটা, উঠতে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কোনো রকমে ভগবানের আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে উঠে গেছি। ওঠার পরে তারপরে চলে যাচ্ছি এই যে বাবার কাছে, বাবার মাথায় জল ঢালবো। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर। রাইট জল ঢালা আছে তো আমাদের জল ঢালা হয়ে গেছে, আমাদের নাম আর তো আমার জল ঢালা হয়ে গেছে। আর অন্য সময় গঙ্গাতে স্নান করতে গেলে না ভীষণ ঠান্ডা লাগে, আর আজকে জানি না ঠান্ডাই লাগছে না একটু। মাথা ক্লিপটা লাগাবে চুলের মধ্যে একটুখানি। আজকে একটুও ঠান্ডা লাগছে না আমার, একটুও। আরো মনে হচ্ছে কেওড়া যদি একটু চান করতে পারতাম ভালো হতো। কতক্ষণ চুপালে বলো? অনেকক্ষণ। মানে আমি গঙ্গা মাঝে স্নান করাটা 2 বার, তাই না বিয়ের পরে? হ্যাঁ, আমার 2 বছর বিয়ে হয়েছে, অথচ এটা আমি 2 বার স্নান করলাম গঙ্গাতে। একবার আমার মায়ের সঙ্গে আমি জোর জবরদস্তি করে এসেছিলাম, আর এটা হলো সেকেন্ড টাইম। মানে 2 বার আমি স্নান করেছি। মানে আমার তো একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, তো তাই জন্য আমি চট করে এখানে সেখানে স্নান টান খুব একটা করি না। মানে করার ভীষণ ইচ্ছা থাকে, বাট করতে দেওয়া হয় না, তো যার জন্য করা হয় না। তো স্নান করে খুব ভালোই লাগছে আমার। এবার বাড়িতে গিয়ে আর একটা আমাদের ভোলে বাবা আছে, তার মাথায় একটু জল ঢালবো। আমার খুব ইচ্ছা, আমি ভাবছিলাম একটু জল নিয়ে আসি, কিন্তু এত পিছল জায়গাটা মনে হচ্ছিল আমি এক্ষুনি বোধহয় পড়েই যাবো। ওই জন্য আমি আর জল ঠল নিয়ে নিই, বাড়ি থেকে গঙ্গা জল রয়েছে, ওই গঙ্গা জল দিয়ে আমি ওর মাথায় আমি জল ঢালবো। মানে তোমাদের দাদা ভাইয়ের মাথায় আমি জল ঢালবো আজকে। তো চলো, আমার তো পুজো কমপ্লিট, আর আমার পুজো দেখতেই পেলে খুব সুন্দরভাবে কাটলো। আর তোমরা কারা কারা শিবরাত্রি করেছো অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের শিবরাত্রি কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।